তখন যদি এলান করা হতো যে পুরুদিনী বাজারের চেয়ারম্যান অফিসের সম্মুখে কিছু বিতরণ করা হবে, চাল ডাল বিতরণ করা হবে, কিংবা সরকারি কিছু জিনিস বিতরণ করা হবে, তাইলে দেখা যাচ্ছে মানুষের এই সময় সময় বেরি হয়ে যায়। মানুষ যে কোনো বড় কাজটা হোক না কেন ওই কাজটাকে ফেলে দিয়ে দূরাইয়া বাজারে চলে যাইতো, চেয়ারম্যান অফিসের সামনে চলে যাইতো আধা কেজি ডাউলের জন্য, 1 কেজি চাউলের জন্য, 200 গ্রাম সয়াবিন তেলের জন্য, এই কিছু আনার জন্য মানুষ সিরিয়াল দৌড়িয়ে থাকতো। এই সিরিয়ালটা চেয়ারম্যান অফিসের সম্মুখ থেকে নিয়ে ফুটিজিরি বাজারের শেষ মাথা পর্যন্ত, বাঁশমাথা সম্মুখ পর্যন্ত এই সিরিয়ালটি এসে দাঁড়াতো। কেন? সেখানে যাওয়ার পরে সরকারের পক্ষ থেকে, চেয়ারম্যানের পক্ষ থেকে, মেম্বারের পক্ষ থেকে কিছু ডাউল চাউল দেওয়া হবে। এইগুলো আনলে আমার 2টি এত সময় চলবে, 2টি ওয়াক্ত আমি বিনা প্রয়োজনে বিনা মেহনতে রেঁধে খাইতে পারবো। এই কারণে মানুষ কি করবে? ওই ফুটিজিরি বাজারের চেয়ারম্যান অফিসের সম্মুখে গিয়ে বীর জমাবে। বীর জমাইতে জমাইতে লম্বা সিরিয়ালের মধ্যে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকতে পারে। দেখা যায় যে সম্মুখে পড়েছে তার পিছনে সিরিয়াল ধরতে ধরতে লম্বা সিরিয়াল হইয়া যায়। আর দেখা যায় অনেক সময় চেয়ারম্যান অফিস থেকে কিছু জিনিস আনার জন্য যখন এলান করা হয় তখন তাদের সময়ের ঠিক থাকে না, বলে 10টার সময় দিবে, তারপর 12টার সময় থেকে বিতরণ শুরু করে, মধ্যখানে 2 ঘন্টা তাদের খোঁজ খবরই থাকে না। তাইলে মানুষ দেখা যায় 10টার সময় হইলে 8টার সময় থেকে বসে থাকে, 8টা থেকে নিয়ে 10টার সময়, 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত, 12টা থেকে বিতরণ শুরু হয়, 12টা থেকে নিয়ে 4টা পর্যন্ত, মাগরিব পর্যন্ত মানুষ চেয়ারম্যান অফিসের সম্মুখে দাঁড়াইতে পারে। সেখানে তারা দাঁড়াইতে পারে আধা কেজি চাউলের জন্য, 1 কেজি ডাউলের জন্য, 2 লিটার সয়াবিন তেলের জন্য। তারা এত লম্বা সিরিয়ালে বীর জমাতে পারে। কিন্তু আল্লাহ তাআলার বিধান পালনের জন্য, আল্লাহ তাআলার বিধান কায়েমের জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মানুষ 5 ওয়াক্ত নামাজ 15 মিনিট করে দিলে 1 ঘন্টা 15 মিনিট সর্বোচ্চ, এই 24টা ঘন্টার মধ্যে আল্লাহর দেওয়া 24টা ঘন্টা সময়ের মধ্যে মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায়ের জন্য মাত্র 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য মসজিদে আসতে পারে না। মসজিদে আইসা আল্লাহ তাআলাকে যে ভালোবাসে ওই ভালোবাসার প্রমাণ দেয় না, মসজিদের মধ্যে আসে না, নামাজ কায়েম করে না। কিন্তু দেখা যায় এখন যদি ঘোষণা করা হতো ফুটিজিরি বাজারে চাউল ডাল বন্টন করা হবে, মানুষ দৌড়াইয়ে যাইতো কার আগে কে যাইয়া সিরিয়াল ধরতে পারে, কার আগে কে যাইয়া ওই জিনিসটা বাড়িতে নিয়ে আসতে পারে। ওইখানে যদি 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা, 3 ঘন্টার জায়গা 6 ঘন্টা, 6 ঘন্টার জায়গা 24 ঘন্টা দাঁড়াতে হয়, মানুষ দাঁড়াতে সক্ষম হবে, মানুষ দাঁড়াতে বাধ্য হবে, বাধ্য হয়ে দাঁড়াতে থাকবেই থাকবে। বহু মানুষ আসে 1 দিন কি 2 দিন কি 1 সপ্তাহ বললেও সেখানে দাঁড়িয়েই থাকবে 1 কেজি ডাউল, আধা কেজি চাউল এবং 2 লিটার তেলের জন্য। কিন্তু আখিরাতের জন্য, আখিরাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর তৈরি বেহেশত পাওয়ার জন্য মানুষ কি করে না, আল্লাহর ডাকে হাজিরা দিয়ে মুয়াজ্জিনকে আল্লাহর পক্ষ থেকে ডাকে, আল্লাহর পক্ষ থেকে এলান করে আসো মসজিদের দিকে আসো, আল্লাহ তাআলাকে ভালোবাসো। মুখে বললে চলবে না, মসজিদে আইসা নামাজ কায়েম করিয়া আল্লাহর বিধান পালন করিয়া আল্লাহ তাআলাকে যে ভালোবাসো ওই ভালোবাসার প্রমাণ দাও। কিন্তু আমরা মানুষ কিরকম হইয়া গেলাম, আমরা কতটুকু ভালোবাসি আল্লাহ তাআলাকে ওই ভালোবাসার প্রমাণ কিন্তু আজানের পরে মসজিদে আসলেই দেখা যায় যে কতটুকু আল্লাহ তাআলাকে ভালোবাসে, কতজন মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসে ওই ভালোবাসার প্রমাণ আজানের পরে মসজিদে আসলেই বোঝা যায়। আমরা মুখে বলে আল্লাহ তাআলাকে ভালোবাসি কিন্তু প্রমাণের ক্ষেত্রে আমরা দুর্বল। আমাদের প্রমাণ আগে জোগাড় করতে হবে, প্রমাণকে শক্ত করতে হবে। আল্লাহ তাআলাকে ভালোবাসি, আজ থেকে আমরা মুখে যেরকম বলবো আল্লাহ তাআলাকে ভালোবাসি, এরকম মুখে বলার সঙ্গে সঙ্গে আমরা কাজে কর্মে দেখিয়ে দিতে হবে যে অবশ্যই আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। কাজে কর্মে কিভাবে দেখাবো? যখন আজান হবে সঙ্গে সঙ্গে মসজিদে আইসা জামাতের সাথে নামাজ আদায় করব, তখনই প্রমাণ হবে যেরকম মুখে বলে আল্লাহ তাআলাকে ভালোবাসি, কাজে কর্ম দেখানো হবে আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি। তাই আসরের আজান থেকে নিয়ে শুরু করে আজকের সম্মুখে যে আসরের আজান হবে ওই আসরের আজানই প্রমাণ করে দিবে আমরা কতটুকু আল্লাহ তাআলাকে ভালোবাসি। আসরের আজানের পরে মসজিদের মধ্যে দেখা যাবে যে আল্লাহ তাআলার ভালোবাসার ডাকে সাড়া দিয়ে মুয়াজ্জিন আল্লাহ তাআলার পক্ষ থেকে মসজিদের মাইকে এলান করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাত।